সনাতন পাল এবারের উপস্থাপনা ফেরিওয়ালা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি উল্টোডাঙ্গা ফুটব্রিজের উপর, আর এখান থেকেই আজকে পথ চলা শুরু। আজকে যাচ্ছি এখান থেকে সল্টলেক। সল্টলেক রুটটা যদিও আমার খুব অচেনা, যতবারই যাই না কেন গুগল ম্যাপের ভরসাতেই যাই। তো আজকে কিন্তু সল্টলেক এরিয়ার মধ্যে বেশ কিছু জনপ্রিয় পুজোর খুঁটি পুজো রয়েছে, সেই পুজোগুলোতেই আজকে তোমাদেরকে নিয়ে যাব। তার মধ্যে আমি এখন যে পুজোটায় যাব সেটা হচ্ছে এজি ব্লক। একদম বৈশাখী মোড় বা 8 নম্বর ট্যাঙ্কের কাছে নেমে কিন্তু তোমরা যেতে পারো। এই পুজোটা একদম পাশেই হয়, এজি ব্লকের পুজো। বিগত বছরেও আমি গেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। একদম এক্স্যাক্ট লোকেশনে দেখতে পাচ্ছ সুন্দর করে এরকম প্যান্ডেল করা হয়েছে, আর এই এক্স্যাক্ট জায়গার উপরেই কিন্তু পুজোটা হয়। খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুঁটি পুজো কিন্তু চলছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। আর তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে স্টেজ করা হয়েছে, স্টেজের উপরেই খুঁটি পুজোটা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা এরকম ব্যানার রয়েছে, যার মধ্যে কিন্তু থিম লেখা রয়েছে প্রাপ্তি। সৃজনে রয়েছেন গৌরাঙ্গ দাস, দীপেন মণ্ডল প্রতিমায়, অয়ন চ্যাটার্জি রয়েছে, চক্রপাণী দেব রয়েছে। এজি ব্লক দুর্গাপুজো কমিটির এবছরের উপস্থাপনা প্রাপ্তি। দেখাই, এখানে কিন্তু রয়েছে খুঁটিটাকে দারুণভাবে সাজানো, পুরো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর এরকম মুখমণ্ডলগুলো বসানো আছে ওপর থেকে শুরু করে পুরো খুঁটিটায়। আর পুরো খুঁটিটা কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো, অপূর্ব লাগছে টোটাল খুঁটিটাকে কিন্তু দেখতে। এই খুঁটিটা স্থাপন করা হবে ঠিক এই জায়গাটায়, একটুখানি তোমাদেরকে দেখাই। এইখানে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। দুর্গাপুজো কমিটির পুজো শুরুর পুজো 38তম বর্ষ। কিন্তু এখানে খুঁটি পুজোর পরের যে পর্ব, আরতি পর্ব, সেটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুঁটিটা স্থাপন করা হবে, সেই শুভক্ষণ, সেই শুভ মুহূর্ত দেখতে পাচ্ছ। শাকটা দাও না ঠাকুরমশাই, শাকটা দিন, শাকটা। ব্লকে তো ধরো একটা নতুন পুজো আমার কাছে, একটা বড় রাস্তা, একটা অন্য একটা মোড় আমার কাছে, কারণ আমি এরকম ধরনের পুজো তো করিনি এত বড় রাস্তার মধ্যে। তো ইচ্ছা ছিল যে আমার নিজের যে অ্যাচিভমেন্টটা, আমি এটা এত বছর ধরে কাজ করছি, আরও কাজ করবো, আমার একটা নিজের অ্যাচিভমেন্ট বা নিজের একটা প্রাপ্তি থাকে, সেই প্রাপ্তিটাকে নিয়ে একটা কাজ করছি এখানে। প্লাস আরও কিছু সাসপেন্স আছে। তো এবার আমার প্রতিমা শিল্পী হচ্ছে দীপেনদা আমার প্রতিমা করছে। তো একটা অ্যাচিভমেন্টের একটা এনজয়ফুল একটা পরিবেশ তৈরি করে, এখানে একটু চমক থাকবে, সাইডের মধ্যে কিছু অভিনবত্বতা, কিছু মেকানিক্যাল থাকবে, কিছু প্রজেক্টারের পার্ট থাকবে, যাতে মানুষ একটু আকৃষ্ট হয় সাইডে দেখার জন্য। কেন সল্টলেকের এবারে জোনটা খুব ভালো জোন, অনেক বড় বড় শিল্পীরাই কাজ করছে আশেপাশে। তো সেখানে তো মানুষের একটা ভিউয়ার এমনি ওনাদের মোটামুটি পার ডে 60,000 70,000 এরকম ক্রাউড তো হয়। তো সেটা আশা করা যাচ্ছে এবার যদি আমরা একটা পার ডে 1 লাখ ক্রাউড যদি এরকম থাকে, তো সেই সমাগমটা থাকবে।
তো তাদের একটা তো কিছু ফ্লেভার দিতে হবে, আর একটা দিতে হবে, সেটা নিয়ে আমরা সেটা প্ল্যানিং করে এটা আমরা কাজ করছি। সুন্দর একটা কমিটিতে বসে, এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেক বছর একটা ভালো হেল্পফুল কমিটি পেয়েছি, যারা একসঙ্গে মিলেমিশে একটা কাজ করালো, যে আদিত্যপূর্ণ স্বাধীনতা দিতে তুমি একটা কাজ করো, আমরা তোমার সঙ্গে আছি, সেই ব্যাপারটা আছে। এজি ব্লক ভাবছে যেটা গোরাগুদা ভাবছে, ঠিক আছে। গোরাগুদার উপরে আমাদের দায়িত্ব দেওয়া আছে, গোরাগুদা আমাদের সঙ্গে কাজ করছে। আমাদের প্রাপ্তি, এটাই আমাদের প্রাপ্তি যে গোরাগুদা এখনকার প্রাপ্তি, গোরাগুদা আমাদের সঙ্গে কাজ করছে। এরপরে যা হবে সেটা যারা ভিউয়ার্স থাকবে তাদের প্রাপ্তি। মধ্যে তোমাদেরকে দেখালাম কিন্তু এজি ব্লকের খুঁটি পুজোর কিছু মুহূর্ত। এবছরে যেটা উপস্থাপনা প্রাপ্তি কেমনভাবে সেজে উঠবে মণ্ডপ, অবশ্যই দেখার জন্য ভীষণ এক্সাইটেড রইলাম। পুজোর সময় তো আবার আসবোই, তোমাদেরকেও দেখাবো। তোমরা কে কে সল্টলেকের এই পুজোটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের যে গন্তব্য সেটা হচ্ছে এবি ব্লক আবাসিক সংঘ, একদম ফাঁড়ির কাছে, সল্টলেক ফাঁড়ির কাছে নামতে হবে, নেমেই জাস্ট গলির মধ্যেই পুজোটা হয়। চলো এখন সেইটা পরবর্তী আমাদের ডেস্টিনেশন। চলে এসছি এবি ব্লক আবাসিক সংঘে, দেখতে পাচ্ছ খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু চলছে। ঠাকুর মশাইয়ের মূর্তি উচ্চারণের মধ্যে কিন্তু এখানে রাখা আছে খুঁটিটা ভীষণ সুন্দর করে টোটালটা সাজানো, গামছা জড়ানো রয়েছে, মাঝখানে মাঝখানে হলুদ রঙের আর্টিফিশিয়াল ফুল দেখতে পাচ্ছি, মাঝখানে মাঝখানে কুলো দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু একদম বাঙালিয়ানা ছোঁয়া দিয়ে কিন্তু খুঁটিটাকে সাজানো রয়েছে। তার মধ্যে রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালাও দেখতে পাচ্ছি। একদম যদি ওপর দিকটায় তোমাদেরকে দেখাই, এখানে একটা ঝুড়ি রয়েছে, ঝুড়ির নিচ থেকে আর্টিফিশিয়াল ফুল দেওয়া হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু টোটাল খুঁটিটাকে দেখতে। স্থাপন করা হবে ঠিক এই জায়গাটায়, সেই জায়গাটাকেও ফুল দিয়ে পুরো সাজানো রয়েছে। পুজো হচ্ছে সেই জায়গাটায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ঢাক রাখা আছে। এই ঢাকগুলো কিন্তু কিছুক্ষণ বাদে খুঁটি পুজোর যে টাইম, খুঁটিটা স্থাপন করার যে সময়, সেই সময় বাজবে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু এবি ব্লক আবাসিকের খুঁটি পুজো আর লোগো দিয়ে একটা ব্যানার লাগানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা এরকম ধামসা মাদল রাখা রয়েছে, যেটা কিন্তু বাজানো হবে। যে এখন সম্বর্ধনা পর্ব চলছে দেখতে পাচ্ছ। স্টেজটা সাজানো হয়েছে বেশ সুন্দর করে, তবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্যানার রয়েছে। এই বছর শারদ উৎসব 1431 এবি ব্লক আবাসিক সংঘ কিন্তু একটা অপূর্ব উপস্থাপনা করতে চলেছে শিল্পী অমিত এবং অরিন্দমের হাত ধরে। আর প্রতিমা শিল্পী থাকছেন সনাতন পাল। এবারের উপস্থাপনা ফেরিওয়ালা জিনিসটাকে নিয়ে, ফেরি জিনিসটাকে নিয়েই কিন্তু এবছর কাজ হবে এই মণ্ডপে। খুঁটিটা স্থাপন করা হবে শুভক্ষণ, দেখতে পাচ্ছ খুঁটি রয়েছে এখানে। করা হয়ে গেল ইতিমধ্যেই, দেখতে পাচ্ছ খুঁটির ভিতটাকে শক্ত করা হচ্ছে। এখন এই খুঁটি ধরে ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে। কিন্তু এবি ব্লকে দেখো সবাই দুর্গাপুজো মানেই চমক। এবি ব্লকে এবছর ওই ফেরিওয়ালা নিয়ে কাজ করছি। ফেরিওয়ালা বলতে আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে ফেরিওয়ালা তো অতপ্রতভাবে জড়িত। তো ফেরিওয়ালা ছাড়া কিছু চলে না। সবসময় তো আমরা মলে বিভিন্ন জায়গা দিয়ে গিয়ে কিনতে পারি না। ফেরিওয়ালা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলেমিশে রয়েছে।
তো সেই মিলেমিশে ব্যাপারটাকে আমি এবার দুর্গাপুজোতে তুলে ধরছি। আর দুর্গাপুজোর সঙ্গে রিলেট করেছি এই কারণেই, কারণ ফেরিওয়ালারও একটা ইচ্ছে থাকে পুজোর সময় তাদের কেনাবেচাটাও বেশি হয়। আমরাও চাই আমাদের ঘর সাজাতে এটা নতুন কিনতে, পুরোনো জিনিসকে ছেড়ে দিয়ে আবার নতুন কিছু কিনে নিয়ে আসতে। তো সেই জায়গা থেকে দুর্গাপুজোকে আমি এর সঙ্গে রিলেট করেছি। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি এবছর মণ্ডপ সজ্জা করছি। তো এবার যত দিন আসবে তত আস্তে আস্তে আমি চমকটা প্রকাশ করতে। আমি সল্টলেকে বহু বছর ধরে কাজ করছি। সল্টলেকের একটা নিজস্বতা আছে। এখানে পুজো কমিটিতে এগুলোর ব্যাপার আছে যে এনারা প্রচণ্ডভাবে হইহুল্লোড় করে পুজোটাকে কেন্দ্র করে, নিজের পাড়াকে কেন্দ্র করে খুব হইহুল্লোড় করতে ভালোবাসে। তো সেই জায়গা থেকে এদের একটা এক্সপেকটেশন থাকে যে অন্যান্য দর্শক, অন্যান্য ব্লক বা অন্যান্য পাড়ার দর্শকরা যাতে ওনাদের ব্লকে আসুক, যাতে ওনাদের ব্লকটা গমগম করুক, তাতে ওনারা যখন ওইখানে বসে গল্প গুজব বা নিজেদের মধ্যে আড্ডায় মেতে উঠবেন, তখন যেন অন্যান্য ব্লক বা অন্যান্য পাড়ার লোকদের নিয়েও তারা একসঙ্গে মেতে উঠতে পারে। তো সেই জায়গা থেকে পুজোটাকে একটা জায়গায় আঙ্গিকে নিয়ে যেতে হবে আমাকে, যাতে পুরো সল্টলেকের বুকে একটা নাম হয়ে যায়, যাতে অন্যান্য ব্লক বা অন্যান্য পাড়া থেকে লোকেরা এই জায়গায় আসে। তো আমি পুরোপুরি চেষ্টা করব সেই মাত্রাটাকে ছোঁয়ার, যাতে সেই জায়গা থেকে সল্টলেকের বুকে একটা নাম করতে পারি, যাতে এবি ব্লকটাকে আমি আরও নতুনভাবে তুলে ধরতে পারি। তোমাদেরকে ইতিমধ্যেই দেখালাম এবি ব্লক আবাসিক সঙ্গের খুঁটি পুজোর কিছু মুহূর্ত। মোটামুটি দুটো বড় বড় পুজোর কিন্তু খুঁটি পুজোর মুহূর্ত দেখিয়ে দিলাম। এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এসি ব্লকের পুজো। সামনের গেটটা দেখো, বেশ এরকম ফুল দিয়ে ডেকোরেট করা এসি ব্লকের। পুজোটা কিন্তু এখানে কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘরটা অলরেডি তুলে কিন্তু বাইরে রাখা হয়েছে খুঁটিটার জায়গা। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একটা খুঁটি পুজোর ব্যানার রয়েছে এসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের। দেখতেই পাচ্ছ খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। সুন্দর করে কিন্তু কুড়িটাকে সাজানো হয়েছিল, দেখতে পাচ্ছ কুড়িটা জাস্ট স্থাপন করা হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, পুরো এরকম আমের পল্লব দিয়ে পুরো মোড়ানো, তার উপর দিয়ে কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো। দেখতে পাচ্ছ যে মঙ্গল ঘট স্থাপন করা হয়েছিল ভিতরে পুজোর সময়, সেটা এখানে রয়েছে। খুঁটিটা ঠিক সামনেটা রয়েছে। এখন অবধি সেটা আমরা পরিষ্কারভাবে বলছি না যে আমরা কি উপহার দিতে চাইছি, তবে উপহার অবশ্যই একটা কিছু থাকে। আমাদের যদিও পুজোটা ব্লকের আবাসিকদের উদ্দেশ্যেই করা এবং তারাই আমাদের মুখ্য, তারপরে কিছু থিমের কাজটা থাকেই, যেটুকু প্রয়োজন সেটুকু করা হবে। কিন্তু মেইনলি আমাদের এসি ব্লকের পুজোটা ব্লক আবাসিকদের উদ্দেশ্যেই করা হয়। আপনি কোনো সময় পুজোতে খুশি হতে পারবেন না। এখানে তার সঙ্গে ছোট্ট ব্লক আমরা একসঙ্গে থাকি, এখানে কোনো অ্যাডেড অ্যাট্রাকশন আমরা রাখি না। আর পুজোর থিম এখনই আমরা ডিক্লেয়ার করছি না, তবে নিম গাছের নাম শুনেছেন তো, সেখানে উইজডম ট্রির কিছু আইডিয়া আমাদের মাঝে আছে, আর কিছুদিন পরে আমরা ডিক্লেয়ার করব। সল্টলেক এসি ব্লকের খুঁটি পুজোর মুহূর্ত তোমাদেরকে দেখালাম, আর এটা দিয়ে কিন্তু সল্টলেকের দুর্গা পুজোর খুঁটি পুজোর এবছরের যাত্রা কিন্তু শেষ করলাম। মোটামুটি আজকে যে কটা সল্টলেকে খুঁটি পুজো ছিল তার মধ্যে যে কটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। সব কটায় যাওয়া তো পসিবল না, এই ভিডিওর মধ্যে অনেকগুলো খুঁটি পুজোই তোমাদেরকে দেখালাম। এবার শুধু দেখার পালা পুজোর সময় মণ্ডপগুলি কেমনভাবে সেজে ওঠে। আজকের যে ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওখানে যেন অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।